এভরিওয়ান, আমি সুবর্ণা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে অনেক দিন পর একটা ফুল ব্লগ বানাতে চলছি। আজকে যাব মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে। তো চলো কোথায় যাব সেটাও তোমাদেরকে দেখাবো। আর তোমরা আমার ব্লগটা ফুল দেখতে থাকো, কেউ স্কিপ করবে না আর কেউ ব্লগটা ছেড়ে যাবে না। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমি আজকে রেডি হব। আর এদিকে মা বাড়ি রান্নাবান্না করছে। সকাল সকাল উঠেছি হচ্ছে 3:30টার দিকে, এখন বাজে 5:20 বাজে। বাইরে পুরো অন্ধকার। তো তার মধ্যে আমরা রেডি হবো, এখন বেরোবো। আমি, মামি আর মা যাব। তো চলো। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, একটা সুতির একটা নর্মাল চুড়িদার পরেছি। আর এদিকে এখন হচ্ছে আমরা রেডি হব। বলো। হ্যাঁ, তারপরে এখন ডিম দিয়ে একটা ভুজিয়া বানানো হয়েছে, ওটা নেবো। আর ওইদিকে মা বানাচ্ছে হচ্ছে পরোটা, এটা প্যাক করা হয়ে গেছে, এখন এটা নেব। তো এদিকে আমার মা রুটিও বানানো হয়ে গেছে। রুটি বানায়নি, বাট ছোট ছোট করে পরোটা বানিয়েছে, যেহেতু হচ্ছে খেতে পারে ওখানে বসে। সকালের ওয়েদারটা জাস্ট। আর আমাদের বাড়ির অবস্থা তো খুবই খারাপ। এইদিকে আবার জল টল হয়ে গিয়ে একদম মানে নাজেহাল অবস্থা। আমাদের মামিদের বাড়ি তো প্রচুর খারাপ, আর আমাদের বাড়িতে একটু শুকিয়ে গেছে মানে আমাদের। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর মা হচ্ছে রেডি ঘরে। তো এখন আমরা বেরোবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমাদের তো বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি আজকে কল্যাণী এমসে ডাক্তার দেখাইতে মাকে নিয়ে। তো কারণ আমার মার অনেক দিন ধরে পেটে ব্যথা করছিল। আমার মা আমাদের এই দত্তফুলিয়াতে একটা ডাক্তার দেখিয়েছে, বাট ওনার ওষুধ খেয়ে ওনার সঙ্গে পেটে একটা এক্স রে করতে দিয়েছিল। তো এক্স রে করার পরে রিপোর্ট মোটামুটি যা এসছে, মানে খারাপ আসেনি, ভালো আসেনি। তো তার মধ্যে খাবারও কম খেতে বলেছে। আর হচ্ছে এদিকে সব কিছুই ওষুধ দিয়েছে, খাওয়ার পরে আমার কিছুই হয়নি। তো তারপর চলে গেলাম আমরা এমসে। আমাদের বাড়ির পাশে কটাজন বলেছিল লোকজন যে এমসে নিয়ে যাও, এমসে ডাক্তার খুব ভালো হয়। সেই জন্য ওখানে আমরা যাওয়া হচ্ছে আজকে। সত্যি কথা বলতে আমি কোনোদিন কথা বলতে গেলে মানে তোতলাই না, ঠিক আছে। আজকে যে আমার কী হচ্ছে আমি বুঝতে পারছি না। তো কথা বলতে গিয়ে আমি মানে অনেক অনেক কথা আমার বেঁধে বেঁধে যাচ্ছে। তো এদিকে আমি মাকে নিয়ে অটোতে উঠেও পড়েছি, রওনাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর বাজারে বগুড়াতে সব কিছু দোকান এখনও খোলেনি, সব দোকান বন্ধ। দেখতেই পাচ্ছ তোমরা যে কিছুই খোলেনি। আমরা মনে হয় প্রথম প্যাসেঞ্জার হব, যে এরকম প্রথম মানে এত সকালে সকালে যাচ্ছি। অনেকে এসছে, বাট আমাদের মনে হচ্ছে মানে আমরাই প্রথম, এরকম মনে হচ্ছে আমাদের কাছে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন স্টেশনে ওখান থেকে হচ্ছে টিকিট কাটবে আমার মা। আর এটা হচ্ছে বগুড়া কালী মন্দির, দেখতেই পাচ্ছ। মাকে নমস্কার করে আমরা এখন চলে যাচ্ছি। আর এদিকে আমার মা সবার ফার্স্ট যাচ্ছে, কারণ আমার মা এখন ট্রেনে টিকিট কাটবে। আর এদিকে পুরো স্টেশন পুরো ফাঁকা, 4-5 জন মতন আছে, আর আমরা কজন। তো এখন তো সত্যি কথা বলতে আমি এত সকাল সকাল কোনোদিনও উঠি না। তো আজকে যেহেতু মাকে নিয়ে ডাক্তার কাছে যাবো, এই জন্য ওঠা। আর এদিকে 6:15 বাজে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমরা খুব সকাল সকাল এসেছি। তো এইদিকে মোটামুটি লোকজনও চলে এসেছিলো। তো যেহেতু ট্রেন ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন আমরা ট্রেনে উঠবো, ট্রেন চলে এসছে। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এদিকে উঠে আমি তো জানলার সাইডে যেহেতু বসতে পারিনি, মাঝেই বসেছি, তেমন একটা ভিডিও করতে পারিনি আমি। আর এদিকে প্রচণ্ড, আমি যেখানে বসেছি প্রচণ্ড হাওয়া ঢুকছিলো, যেহেতু আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, মানে আমি হাওয়াটাও বেশি নিতে পারি না। এদিকে ট্রেনে বসে মামি একটা আমাকে কাজু বাদাম কিনে দিয়েছে, সেটা খেয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এমসে চলেও এসেছি। সত্যি কথা বলতে জায়গাটা একদম অসাধারণ। আর আমি অনেক কিছু দেখাতেও পারিনি তোমাদের, যেহেতু আমরা খুব তাড়াহুড়োতে ছিলাম এই জন্য। আর এদিকে এমসে ঢুকে বাইরে দেখো একটা মাস্ক পরেছে, আমার মাও যেহেতু পরেছে, আমার ভাইও পরবে। তো এদিকে এসে লাইন টাইন দিয়ে অনেক কিছু করার পরে আমার ভাইয়ের খিদে পেয়েছে, ওখান থেকে একটা কফি এনে দিয়েছি। কফি না, সরি, দুধ চা। ওখান থেকে আমরা 2টো দুধ চা এনেছি, যেহেতু আমার মাও খাবে না, মামিও খাবে না। তো সব কিছু করার পরে এদিকে আমরা খেতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার বাড়ির থেকে আমার মা, বললাম তো, পরোটা আর আলু দিয়ে ডিম দিয়ে একটা ভুজিয়া বানিয়ে নিয়ে গেছিলো। তো এর মধ্যে আমার ভাই আর আমার মার নিচে বসে আছে, দেখতেই পাচ্ছ, বসে বসে কার্টুন দেখছিল। তো এখানে আমাদের বসিয়ে রেখেছে, সামনে একটা টিভি ছিল। তো সিরিয়াল অনুযায়ী
আমাদের বসতে হবে। তো ভাইয়ের আমি ভিডিও করছি, ভাইও আমার ভিডিও করবে যে দেখ দিদি আমি ভিডিও করছি তোর। আর সামনে দেখতেই পাচ্ছ টিভি লাগানো হচ্ছে, ওখানে হচ্ছে আমার মার সিরিয়াল নাম্বার লেখা থাকবে, তো ওই অনুযায়ী আমাদের ডাকবে। তো এই জন্যই আমরা বসে আছি এখানে। আই থিঙ্ক 400 বা 300 অনুযায়ী ছিল, তো সেই জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম এখানে। আমার ভাই আবার চা খেয়েছে। তো মানে আমরা দুপুরবেলা আমরা সবাই মিলে চা খেয়েছি। তো চাটা খাওয়ার পরে যেহেতু সেদিন হচ্ছে ডাক্তার দেখেনি আমার মাকে, তো আমার মাকে ডেট দিয়েছে, বলেছে ডেট অনুযায়ী আসতে। তো আমরা সেদিনকে ডাক্তার, তো যেমনটা ওরা বলবে তেমনটাই তো আমাদের করতে হবে। আর এইদিকে দেখি এইমসের নিয়মটা অনেকটা চেঞ্জ করে ফেলেছে, যেহেতু মামির সাথে আমি আগে একবার এসেছিলাম, তো সেহেতু আমি মানে অন্যরকম একটা ফিল ছিল, মানে তখনটা আর এখনটা হচ্ছে মানে অন্যরকম হয়ে গেছে। এখনটা অনেক নিয়ম করে দিয়েছে, আর আগের নিয়মটা পুরো চেঞ্জ করে ফেলেছে। আর এদিকে আমার মাকে বলছিলাম মা তোমার কেমন লাগে কি না লাগে, তো মা বলছিল না মোটামুটি এখনটা একটু পেটে ব্যথা কম আছে। তো এদিকে আমার ভাই এখন ডান্স করছে। আমার ভাইয়ের ডান্সটা তোমরা পুরোপুরি আগে দেখো, তারপর বলবে। কারণ আমাকে বলছে দিদি আমি নাচ করবো আর তুই আমাকে ভিডিও করবি। আর ও যে কি করেছে, ও সবাই ওর ডান্স থেকে পাগল হয়ে গেছে পুরো। আর তো তোমাদেরকে এখন দেখাচ্ছিলাম আমি হচ্ছে ট্রেনের থেকে একটা কানের কিনেছি। কানেরটা কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলো আমাকে। আমার তো খুব ভালো লেগেছে, যেন ট্রেন থেকে কিনে ফেলেছি আমি। আর এদিকে আমরা এখন চলে যাব, যেহেতু আজকে ডাক্তার দেখবে না। আর দেখো জাস্ট ভিউটা অসাধারণ হয়েছে, মানে মানে এখানে আসলে একটা অন্যরকম একটা শান্তি লাগে, খুব সুন্দর। অনেক হসপিটালে গিয়ে দেখেছি, বাট এখানেও এসে দেখেছি আমরা। এখন আমরা যাব বাড়িতে, তো তা মামি বললো চল একটু চারপাশটা ঘুরে আমরা দেখে আসি। এখন যাব আমরা চারপাশ একটু ঘুরতে, যেহেতু আমাদের সকাল সকালে হচ্ছে মানে দেখা সব হয়ে গেছে। তো কি বলবো তোমাদেরকে, চলো আগে দেখাই ভিউটা তোমাদের। তো একটু সামনের দিকে আসলাম, জাস্ট দেখো রাস্তাটা পুরো, এখানে হচ্ছে মনে হচ্ছে এয়ারপোর্ট মতন মানে হতে চলছিল, তো তারপরে একটা হসপিটাল তৈরি করে ফেলেছে এরকম একটা ব্যাপার। তো খুব সুন্দর। তো আমরা এদিকে যাচ্ছি এখন, আমি মামি সবাই মিলে যাচ্ছি এখন একটু ঘুরতে। তো পুরো জায়গাটা আমরা একদম দেখবো, আগের বারে এসে দেখেছিলাম। তো চার সাইডে একদম ফুলের গাছ লাগানো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুল আছে এখানে। কৃষ্ণচূড়া এসেছিলাম হচ্ছে একটু ঘুরতে, আমার মার যেহেতু হয়ে গেছে সব কিছু। আর আমার মাকে আজকে ডাক্তার দেখলো না, বলেছে যে সামনের মাসের 11 তারিখে আসতে, তো সেই অনুযায়ী 11 তারিখে আসবো। তো আজকে আমাদের মানে কাজ মিটে গেছে হচ্ছে 1:24-এর মধ্যে। তো এখন আমরা বাড়িতে চলে যাব। আর পুরো জায়গাটা খুব সুন্দর হয়েছে, আর ঘুরেছি, খুব সুন্দর জায়গা, বিশ্বাস করো। মানে এখানে কেউ না আসলে কেউ বুঝতে পারবে না যে জায়গাটা এত সুন্দর। খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লেগেছে। আর আশা করি ভালো লাগবে। এখানে কেউ আসতে চায় না সহজে, তো জায়গাটা খুব সুন্দর। আমাদেরও খুব ভালো লেগেছে, আমার মারও খুব ভালো লেগেছে, আমার ভাইয়েরও খুব ভালো লেগেছে। থেকে হচ্ছে অনেকগুলো ছবি তুললাম আমরা। আর এখন যাব আর সামনের দিকটায়, এদিকটায় যাব ছবি তুলতে। তো এসছি আর ছবি তুলে তারপরে বাড়ি যাব। এখন যাব স্টেশনে, আমাদের ছবি তোলা কমপ্লিট দেখতেই পাচ্ছ। এখন স্টেশনে যাব অটোতে করে, এখানে একটা অটো পেয়ে গেছি। এখন সবাই মিলে চলো বাড়িতে, অনেকটা ক্ষণ বাইরে কাটানো হয়েছে, এখন আর বাড়ির মুখ না দেখলে ভালো লাগছে না। আর প্রচুর মেঘ করেছে, মনে হয় যেতে যেতে বৃষ্টিও হবে। তো তোমাদেরকে তো বলেছিলাম বৃষ্টি হবে। আর এই কল্যাণী মানে পা ব্যথা হয়ে যাবে, মাঝে ব্যথা হয়ে গেল। পুরি বাবা কত বড়, তাহলে বোঝো। লাস্টেরটায় ওই পাশেরটায় ওরা দৌড় মারো। তো বগুলাতে এসে দেখি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বগুলা আমরা চলেও এসেছি। এখন আমরা বাড়িতে যাব, যেহেতু বাড়ির অটো ধরেছি। আর এদিকে আমরা চলেও এসেছি বাড়িতেই সবে মাত্রই ঢুকলাম। তো খুব বৃষ্টি হচ্ছে বাড়িতে, আর বাড়ির অবস্থা কেমন হয়েছে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তো সকালে কেমন দেখে গেছি আর এখন কেমন আছে সেটা তোমরা দেখো। আমাদের বাড়ি আবার ডুবে গেছে। তো এইদিকে বাড়িতে এসছি, বাড়িতে এসে স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি।
তারপরে কটা মাছ ধরেছি। তো বাড়িতে জল উঠে গেছে, সবাই জানো, সবাই দেখেছো। মাছ ধরেছি, কই মাছ ধরেছি, ল্যাঠা মাছ ধরেছি। তারপর হচ্ছে ওই মাছটাকে কি বলে যেন, আই থিঙ্ক নামটা মনে পড়ছে না, বাট আমি মাছটাকে দেখলে পরে তেলাপিয়া মাছ, সরি তেলাপিয়া মাছ আমি ধরেছি। তো এই কটা মাছ আমরা ধরেছি বাড়ির থেকে, উঠোনের থেকে আমাদের। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা সকলে, আমি দেখতেই পাচ্ছি যে আমার ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, কেন জানি না। সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো আমাকে যে এই ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা হচ্ছে আমার মাকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেছিলাম, সবই দেখেছো শুনেছো ভিডিওতে। তো কেমন লাগলো ভিডিওটা, আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। তো স্কিপ না করে ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো।